এবং আমরা আমাদের সম্মানিত সেই ভিসি স্যারকে আমরা আপনাদের মাধ্যম থেকে আমরা জানিয়ে দিতে চাই, স্যার আপনি আপনার সম্মান, অবশ্যই আপনি সম্মানী মানুষ, যেহেতু আপনিও এক জায়গায় শিক্ষক। আমরা ওই সাস্টিয়ান ভাইদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করতে চাই না যে বাইরে তাদের একজন শিক্ষক এসে আমাদের কাছে অপমানিত হয়ে যাবে। সো আমরা তাকে সুসম্মানের সহিত আমরা স্যারকে অনুরোধ করতেছি, স্যার আপনি আপনার জায়গা থেকে আপনার এই নিয়োগ আপনি নিজেই প্রত্যাহার করে সরে দাঁড়ান। এটা আমরা কোনো সংঘাত চাচ্ছি না বা আমরা আপনাকে কোনো অপমানও করতে চাচ্ছি না, কারণ সাস্টিয়ান ওই ভাইরাও তো আমারই পাবলিকিয়ান ভাই, সে ভাইটা তো কষ্ট পাবে, আপনাকে অপমানিত করা মানে কি, সে ভাইটা আমার কষ্ট পাবে। আমাদের দাবিতে আমরা স্পষ্ট করছি যে আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে, আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ভাইরা আহত হয়েছে, যারা আমাদেরকে হামলা করছে, এই হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে হবে। এখানে দ্বিতীয় কোনো কথা যদি কিন্তু করার কোনো সুযোগ আমরা রাখতেছি না। আজকে রাতে অলরেডি আমাদের শিক্ষক মহোদয়দের সাথে ভিসি মহোদয়ের আলোচনা চলছে। আলোচনার টেবিল আমরা সবসময় আমরা রাষ্ট্রের সর্বোচ্চ স্টেক হোল্ডার যারা আছে সবার কাছে আমরা আলোচনার দরজা খোলা রাখতেছি। আমরা আলোচনা করে যদি সমাধানে আসা যায় তো আলহামদুলিল্লাহ, হ্যান্ডওভার হয়তো করার প্রয়োজন হবে না, আমার মনে হয় সবকিছু তথ্য আমার চলে আসছে। আমরা সরকারকে সহমত পোষণ করতেছি, সরকারের সাথে সরকারকে আমরা অনুরোধ করছি আপনারা আমাদের দাবিটাকে যৌক্তিকভাবে আপনারা মূল্যায়ন করুন, আপনাদের মূল্যায়ন করে সেখান থেকে আমাদেরকে একটা যৌক্তিক ফলাফল আমাদেরকে দিয়ে দিন। কোনোভাবেই না, এটা তো কোনো প্রশ্নই আসে না। আমাদের যত শিক্ষার্থী আজকে তো 250 জনের মামলা অজ্ঞাতনামা হয়েছে, 3000 শিক্ষার্থীর নামে যদি মামলা হয়ে যায়, তারপর আমাদের একটা শিক্ষার্থী আমরা এখান থেকে। আমি হাসানুর রহমান, প্রকৌশল বিভাগ, চতুর্থ বর্ষ, এবং এই আন্দোলনের সকল স্টেক হোল্ডার আমাদের এখানে, আমাদের ব্যক্তিগত কোনো নট অনলি হাসানুর, নট অনলি আব্দুল মতিন, এখানে সবাই স্টেক হোল্ডার। এখানে আমাদের সব সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এখানে। নো 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 আমি একটু ইন্টার করি, ডুয়েট শাখার কোনো ছাত্র দল নাই, ডুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, অবৈধ। না না না, আন্দোলন থেকে সরে যায়নি আপনি। এই যে একটু আগে এক সাংবাদিকের প্রশ্ন যে ঈদের ছুটির প্রভাব কিন্তু ইতিমধ্যে সব জায়গায় পড়াশোনা এবং আমাদের একাডেমিক কার্যক্রম কিন্তু সব শেষ হয়ে গেছে। আমরা আমাদের সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষা কার্যক্রম শেষ করছি। তো আমরা এখন শুধুমাত্র ফাইনাল ইয়ারের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলছে রানিং। তো ফাইনাল ইয়ার যারা আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি, আমাদের জুনিয়র যারা আছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, তাদের যদি টিউশন আছে সে ভাইরা হয়তো অবশ্যই আছে, বাকি হয়তো বিভিন্ন পারপাসে বা ঈদের ছুটি চলে আসার কারণে তারা বাসায় চলে গেছে। ছাত্র শক্তির পরিচয় না, ছাত্র শিবিরের পরিচয় না, এবং ছাত্র দলের কিছু ভাইরাও আমাদের সাথে আন্দোলনে আছে। কেন সে ডুয়েটকে ধারণ করে, ডুয়েটকে লালন করে, যে কারণে সে আজকে আমাদের আন্দোলনের সাথে আছে। তো এখানে স্পেসিফিক করার কোনো সুযোগ নাই যে এখানে ছাত্র শিবিরের আন্দোলন বা ছাত্র শক্তির আন্দোলন বা আমরা তাদের সাথে কোনো মিটিং মিছিল করতেছি না, তাদের কোনো পরামর্শ আমাদের উপর সে ডুয়েটে নিয়ে পরামর্শ দেবে। তাকে সম্মানের সহিত বলছি, কিন্তু আমরা তার যোগ্যতা অবশ্যই আছে, কেন নাই, তিনি একজন প্রফেসর মানুষ, আমরা তার যোগ্যতা আছে, কিন্তু তার থেকেও অধিক যোগ্যতর প্রায় ডজন খানেক প্রফেসর আমাদের বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং আছে। ভিসি যদি দিতেই হয় একটা বিশ্ববিদ্যালয়ে, কেন তার সেখান নিজে থেকে ভিসি কেন পাবে না? এটা যদি না থাকতো তাহলে আমরা অবশ্যই সেখানে সরকারকে সহযোগিতা করতাম, তাহলে বাইরে থেকে আসুক, আমার ক্যাম্পাসের উন্নয়ন দরকার, তাহলে সে বাইরে থেকে দিতে পারতো, কিন্তু আমার এখানে যখন আছে তাহলে কেন আমরা এখান থেকে দিচ্ছি না? আমরা ধন্যবাদ ভাই, ধন্যবাদ, আমরা আজকে নিচ্ছি না।